বৌমা, পুজো এসে গেছে আর তুমি এখনো বসে আছো? এবার পুজোয় না তুমি আমি দুজনে একসাথে শপিং এ যাব। তোমার যা যা খুশি কিনবে। জানো বৌমা, আমার না একটা চুড়িদার পরার ভীষণ ইচ্ছে ছিল। তুমি আমার একটা চুড়িদার পছন্দ করে দিও না? বিয়েতে তো কম শাড়ি পাসনি, ওই দিয়ে তো কয়েক বছর চলে যাওয়ার কথা রে। আর নতুন শাড়ি চাই, নতুন নতুন ঘুচিয়ে দেবো। কি দুমকুসা বৌমা, দেখো রোদে ঘুরে ঘুরে তোমার মুখটা কেমন কালো হয়ে গেছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে। যাও তো পার্লারে গিয়ে একটু ফেসিয়াল করে এসো। আর চুলে যে কি সব স্পাটা করে না, ওগুলোও করে এসো। 30,000 টাকা দিয়ে বউ ভাতের মেকআপ, এখন আবার পুজোর সাজন গোজন। ওরে তোর মতন বয়সে আমরা হলুদ বেসন লাগাতাম রে, রূপ উপচে পড়তো। এখনো কি তোর চেয়ে কম সুন্দর নাকি? কি দুমকুসা বৌমা, তোমার বাড়ির লোকেদের জন্য কি কি কিনবে সব কিন্তু লিস্ট করবে। আর লিস্ট মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা জিনিস আনবে। এটা কিন্তু বিয়ের পর তোমার প্রথম পুজো, বাড়ির প্রত্যেককে যাতে নতুন জামা দেওয়া হয়। ছোট লোক বাড়ির মেয়ে এনেছি, একদিন তো পুজোতে কারো জামা কাপড় জুটতো না, এখন আমার ছেলেটাকে গাধা বানিয়ে গোটা গোষ্ঠীর জন্য কেনাকাটি। কি দুমকুসা বৌমা, পুজোর কটা দিন কিন্তু একদম বাড়িতে থাকবে না। বাবুর সাথে রোজ রাত জেগে জেগে ঠাকুর দেখতে যাবে। সাউথ কলকাতা, নর্থ কলকাতা, কল্যাণী পুরো চষে ফেলবে। ও বেটা ছেলে মানুষ, ও সারা রাত জেগে ঠাকুর দেখবে। চুপচাপ পাড়ার মণ্ডপে যাবি, সন্ধ্যে 7টার আগে বাড়িতে ফিরবি। কি দুমকুসা বলছিলাম বৌমা, পুজোর কটা দিন না বাড়িতে নিরামিষ হবে। তোমার হয়তো একটু সমস্যা হবে। তুমি এক কাজ করো, ছেলের সাথে চুপি চুপি বাইরে গিয়ে খেয়ে এসো, কেউ জানতেই পারবে না। পুজোর মধ্যে যাতে আমিষ না গেলা, বাড়ির বাইরেও যাতে না গেলা হয়। যদি আমি গন্ধ পেয়েছি, খাসি কিভাবে কেটে ঝুলিয়ে রাখে দেখেছিস? জবাই করবো জবাই।